আজকাল বড়ই বেসামাল, আমার বন্ধুর পকেটটা ঠুস করে হয়ে গেল কাঙ্গাল। আমার গান শুনে হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই। বাসার দিকে ফিরছিলাম, কিন্তু হুট করে মতিঝিলের জুতার দোকানগুলোর দিকে আমার চোখ পড়ে যাওয়াতে তো শেষ। এখানে আমার কিছু ফ্যান্সি জুতা পছন্দ হয়ে গিয়েছে। গানটা কেন গাওয়া জানেন? পরেই বুঝতে পারবেন। আসেন। মতিঝিলে অনেকগুলো জুতার দোকান দেখে আমার মন চাইলে একটু জুতার দোকানগুলো আমি দেখে নিই। এখানে অনেক সুন্দর সুন্দর ভালো কালেকশনের জুতা পাওয়া যাচ্ছিল। এখানে বন্ধু আমার একটু পেরেশান, হয়রান। জি, গানটা তার জন্যই। কারণ বন্ধুর পকেটটা হবে একটু পরে ফাঁকা, সে তো এটা জানে না, কিন্তু সে কিছুটা আন্দাজ করতে পারছে যখন আমি জুতা ট্রায়াল করছিলাম। আপনারা এখানে গেলে ভালো ভালো জুতা পাবেন, কম দামি বলেন বেশি দামি বলেন, সব ধরনেরই। এই জুতাগুলোর মধ্যে আমার একটা জুতা পছন্দ হয়েই গিয়েছে অলমোস্ট। তাও আমি একটু ট্রায়াল দিয়ে দেখছি, সমস্যা নেই। বন্ধু এখানে ভাবছে এই মেয়ে তো জুতা কিনে ছাড়বে, যা আমি বুঝতে পারতেছি। তা আমি বন্ধুকে বুঝতে দিইনি। ওখানে আমি বুট জুতার অনেক কালেকশন দেখলাম। এখানে ভালো ভালো মানের জুতা, জাস্ট একটু ভালো করে দেখে শুনে নিতে হবে, এই আর কি। জুতা দেখতে দেখতেই বন্ধু আমাকে বলছে এখানে কিন্তু ভালো ভালো বুটের জুতা বা ধরো ছোট বাচ্চাদের জুতাও কিন্তু খারাপ হবে না। দেখো ভালো ভালো, আমরা যে কেন ছোট হলাম না, ছোট হলে এরকম সুন্দর সুন্দর জুতা পেতাম। ওখানে আমি আবার চলে গেলাম আমার জন্য একটা জুতা দেখার জন্য, বাট এখানে পছন্দ হচ্ছিল না। তো ফাইনালি আমি আবার একটু কাপড় চোপড়ের দোকানের দিকেও রওনা হইলাম। ওখানে জ্যাকেটের দোকান দেখে আমার লোভ সামলানো গেল না। আমি আবার জ্যাকেটের দোকানে, বন্ধু বলে এখন জ্যাকেটও কিনবা? আমি আরে দাঁড়াও না, একটা লাল জ্যাকেট কিনি, লাল জ্যাকেটে নাকি আমাকে সেই লাগবে। কার কিছু আমি না, দাঁড়াও। পরে একটা লাল জ্যাকেট তো ঠিকই দেখলাম, বাট ভালো লাগেনি, পর রেখে দিলাম। রেখে আবার রওনা দিলাম সেই জুতাগুলোর দিকে। আমার একটা জুতা পছন্দ হয়েছিল, বলেছিলাম মেবি এই যে এই জুতাটাই, হ্যাঁ আমার হাতে যে জুতাটা। ফাইনালি এই জুতাটা কিনে ফেললাম। আর বন্ধু আমার নাজেহাল অবস্থা, তার পকেটটা তো টাক করে কট করে দিলাম। এই মন আজকাল, যে গানটা গিয়েছিলাম এই কারণেই। ওই যে ফাইনালি জুতা কেনা শেষ।